নমস্কার। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিও থেকে তোমরা পদের ব্যাপ্যতা সম্বন্ধে জানতে পারবে এবং খুব সহজেই পদের ব্যাপ্যতা থেকে যে প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা 2 মিনিটের মধ্যে করতে পারবে। তো দেখা যাক আজকের এই ভিডিওতে আমরা পদের ব্যাপ্যতা সম্পর্কে শিখব। আজকের এই ভিডিওতে আমি একটা প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নটি কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স অনেকটাই রয়েছে এবং আমার মনে হয় এবছর এই প্রশ্নটি কিন্তু আসতে পারে। উচ্চ মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষাতে কিন্তু এই যে পদের ব্যাপ্যতা থেকে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমাদের এভাবে দেওয়া থাকে: নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করো ও কোন কোন পদ ব্যাপ্য ও কোন কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। অথবা দিয়ে অন্য কোনো প্রশ্ন থাকতে পারে। যদি আমাদের এই প্রশ্নটি পড়ে তাহলে কিন্তু আমাদের কিভাবে করতে হবে সেটা আমরা কিন্তু আজ খুব সহজ এবং একটা শর্টকাট নিয়ম আছে, সেই নিয়ম থেকে আমরা খুব সহজেই কম সময়ের মধ্যে করতে পারবো। তো আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন তো দেওয়ার মধ্যে 4টা আমাদের বচন দেওয়া থাকবে, সেই বাক্য দেওয়া থাকবে। সেই বাক্যকে কিন্তু প্রথমে আমাদের বচনে রূপান্তরিত করতে হবে এবং ওই বচনগুলির মধ্যে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। প্রথম যে বাক্যটি দেওয়া আছে সেই বাক্যটি হলো প্রত্যেক খেলোয়াড় দক্ষ। 1। 2 নম্বর আছে সাদা কাক নেই। 3 নম্বর মানুষ সাধারণত সুখী নয়। 4 নম্বরে একজন মন্ত্রী সাধু। তাহলে এই যে এখানে আমাদের এই 4টি যে আমাদের বাক্য দেওয়া আছে, প্রথমত আমাদের বলেছে এই বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করতে, তারপর ওই বচনগুলি কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তো সাধারণত আমরা যদি বচনের পদের ব্যাপ্যতার যে নিয়ম আছে সেই নিয়মটি যদি আমরা আমাদের নাই মুখস্থ থাকে বা মনে না থাকে, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা আমি শর্টকাট নিয়ম নিয়ে এসেছি। সেই শর্টকাট থেকে তোমরা কিন্তু সহজেই তোমরা এটা কিন্তু করতে পারবে। প্রথমত আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের যে বাক্যটি আছে সেই বাক্যটি কিন্তু আমাকে বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে প্রথম বাক্য কী আছে? প্রত্যেক খেলোয়াড় দক্ষ। এটা মতো আমাদের বচন রূপান্তরিত করতে হলে আমাদের এই বচন হবে। এই বচনে কী হবে? সকল খেলোয়াড় হয় দক্ষ। তাহলে আমি এখানে লিখলাম সকল খেলোয়াড় হয় দক্ষ। তাহলে আমার প্রথম যে বচন পেলাম সে বচনটি হলো এই বচন, সকল খেলোয়াড় হয় দক্ষ। এরপর আমাদের কি কাজ করতে হবে? এরপর আমাদের দেখতে হবে এই যে আমাদের যে সামান্য সদর্থক অর্থাৎ এই বচনটি হয়েছে সে বচনের মধ্যে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত আমি তোমাদের একটা শর্টকাট নিয়ম দেখাই। শর্টকাট নিয়ম বলতে আমাদেরকে প্রথমত যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি একটা ইংরেজিতে ওয়ার্ড লিখলাম যেটা আমরা বলি এস এ বিনোপ, এ এস ই বিনোপ, বি আই এন ও পি, ASEBINOP, এস এ বিনোপ। আমাদের এই ওয়ার্ডটি কিন্তু মনে রাখতে হবে। এই ওয়ার্ডটি মনে রাখার পর আমাদের কি করতে হবে? আমাদেরকে ডিভাইড করতে হবে। কীরকম হবে? AS অর্থাৎ আমাদের এখানে যেটা আছে AS
এই আমরা এটা এখানে নিয়ে নিলাম এ এস, এখানে কি পাচ্ছি ই বি, তারপর আমাদের কী আছে এখানে আই এন ও পি। তাহলে আমাদের এই যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মধ্যে আমাদের 4টি বচন পেয়ে গেলাম। একটা হচ্ছে এ বচন, একটা হচ্ছে ই বচন, একটা হচ্ছে আই বচন, আর একটা হচ্ছে ও বচন। তাহলে আমরা এখানে 4টি বচন আমরা এখানে পেয়ে গেলাম। এই 4টি বচনের মধ্যে অর্থাৎ আমাদের এখানে যেটা বলছে এখানে আছে আমাদের এ এস, এ এস মানে এ বচন, এ বচনে এস মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। ই বি, ই বি মানে ই বচন হচ্ছে বোথ। তারপর আমাদের কি আসছে আই এন, এখানে আমরা লিখলাম আই এন মানে আই বচনে নো। তারপর কি আছে ও পি, ও পি মানে ও বচনে প্রেডিকেট। তাহলে এ এস বলতে আমার এ বচনে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমাদের সাবজেক্ট বলতে আমাদের এখানে উদ্দেশ্য, উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং বিধেয়পদ অব্যাপ্য। ই বি, তাহলে ই বচনে, ই বচনে আমাদের কী হবে, ই বচনে উভয় পদেই ব্যাপ্য। তারপর আসছে আমাদের আই এন, আই এন, এন মানে নো, তাহলে আই বচন আমাদের কী হবে কোনো পদেই ব্যাপ্য নয়। তারপর আমাদের আছে ওপি মানে ও বচনে প্রেডিকেট, তাহলে প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, ও বচনে বিধেয় পদ ব্যাপ্য ও উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে আমরা এসি বিনিয়োগ থেকে কী জানলাম, এ এস মানে এ বচনের সাবজেক্ট বা উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। ই বি, ই বচনে বোথ মানে ই বচনে উভয় পদেই ব্যাপ্য। আই এন, আই বচনে কোনো পদেই ব্যাপ্য নয়। ও পি মানে ও বচনে প্রেডিকেট ব্যাপ্য ও মানে বিধেয় পদ ব্যাপ্য ও উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে আমাদের এখানে যে প্রথমত যে বচনটা দেওয়া বাক্যটি দেওয়া আছে প্রত্যেক খেলোয়াড় হয় দক্ষ, তাহলে আমাদের এখানে কী আছে এই বচন প্রথম করলাম সকল খেলোয়াড় হয় দক্ষ, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার প্রেডিকেট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমার এখানে কী হচ্ছে এ, তাহলে এ বচনে এটা হচ্ছে কীভাবে করব, খেলোয়াড় হচ্ছে ব্যাপ্য ও বিধেয় হচ্ছে অব্যাপ্য। 2 নম্বর আছে সাদা কাক নেই, 2 নম্বর যে বাক্যটি আছে সেটি হচ্ছে সাদা কাক নেই, এটা প্রথমে আমাদের বচন করতে হলে ই বচন হবে কোনো কাক নয় সাদা, কোনো কাক নয় সাদা, এটা আমার কাক হচ্ছে উদ্দেশ্য ও সাদা হচ্ছে বিধেয়। তাহলে ই বচনে কী আছে, ই বচনে বোধ মানে ই বচনে আমরা বলব উভয় পদেই ব্যাপ্য। এরপর কি আছে 3 নম্বর বাক্য মানুষ সাধারণত সুখী নয়, তাই এটা আমার মানুষ সাধারণত সুখী নয়, এটা আমার বচন হবে ও বচন,
কোনো কোনো মানুষ নয় সুখী, মানুষ নয় সুখী। ও বচনে আমাদের কী আছে? ও বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য, মানে বিধেয় পদ সুখী যেটা আছে এটা হবে আমার ব্যাপ্য, এবং এই যে মানুষ পদটি আছে সেটি হবে আমাদের অব্যাপ্য। এরপর আছে একজন মন্ত্রী সাধু, আই বচন। আই বচন আমাদের কী হবে? একজন মন্ত্রী সাধু, তাহলে কোনো কোনো মন্ত্রী হয় সাধু। আই বচন যদি আমরা করি, এটা হবে আমাদের আই বচন। কোনো কোনো মন্ত্রী হয় সাধু, তাহলে আমার এখানে মন্ত্রী হয়েছে উদ্দেশ্য এবং সাধু হয়েছে বিধেয়। আই বচন কী আছে? কোনো পদেই ব্যাপ্য নয়, তাহলে আমরা এখানে লিখব কোনো পদেই ব্যাপ্য নয়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম কিভাবে পদের ব্যাপ্যতা করতে হয়, এবং এটা কিন্তু খুব সহজেই এখান থেকে 8 নম্বর কিন্তু পাওয়া যাবে। তো তোমরা সবাই এটা ভালো করে দেখে নাও এবং বুঝে নাও। যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি আবার কিন্তু তোমাদের জন্য এটা ভালো করে বুঝিয়ে দেবো। আজ এখান থেকে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন।